বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা মেয়েরা, আমরা মায়েরা যখন আমরা বাবার বাড়ি থাকি তখন কিন্তু অনেক কিছুই বুঝি না, বুঝলেও বুঝি না। কিন্তু যখন আমাদের বিয়ে শাদী হয়ে যায়, যখন আমরা বিয়ে শাদী করি, সুন্দর একটা সংসার, সুন্দর একটা ঘর, সুন্দর একটা বর পেয়ে যাই, তখন কিন্তু মনটা অনেক ভালো হয়। সুন্দরভাবে সংসার আমরা গুছিয়ে করার চেষ্টা করি। তিলে 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 করে একটু 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 করে সংসারটাকে বড় করি। আমরা বেশিরভাগ মেয়েরাই এগুলিই করি। 100-র মধ্যে আমার মনে হয় 90% মেয়েরাই, বা তার চেয়েও কম বা বেশি হবে এরকম, আমার অতটা ধারণা নাই। আমার ধারণা থেকে বলছি বেশিরভাগ মানুষই আমরা কিন্তু এরকমই করি। তো সেই সংসারটা কারো 12 বছরের, কারো 10 বছরের, কারো 2-4 বছরের যখন ভেঙে চুরে টুকরো করে দেয় মানুষ, আল্লাহ যেটা করে মুমিনের মঙ্গলের জন্য করে, যখন ভেঙে চুরে টুকরো করে দেয়, সব কিছু আত্মসাৎ করে তাকে একদম ছিন্ন ছাড়া করে দেয়, সব কিছু আত্মসাৎ করে নিজের করে নেয় পরেরটা, তখন তার জীবনটা কেমন হতে পারে, কেমন হয়? একটা মেয়ে মানুষ হয়ে, একটা মহিলা মানুষ হয়ে এই জিনিসটা যদি সে না বোঝে, তাহলে আর বোঝার মতো কোনো কি বলবো, এরকম হাজারো মানুষ আছে। সে মুসলিম, সে মুসলমান, সে কোরআন তেলাওয়াত করে, নামাজ কালামও পড়ে, সবাই কথা বলি নেই, কিন্তু সে যে মানুষেরটা খাচ্ছে, ঠকিয়ে খাচ্ছে, হারাম খাচ্ছে, এগুলি কি তার একবারও বিবেকে নাড়া দেয় না যে আরে আমি যে মানুষেরটা ঠকিয়ে খাচ্ছি, আমার কবরে কী অবস্থা হবে, আমার কী অবস্থা হবে? দুনিয়া তো চিরস্থায়ী না, ক্ষণস্থায়ীর জন্য এসেছি। চিরস্থায়ী তো থাকতে হবে যেই জায়গায়, সেই জায়গার কথা একটুকু হিসাব করি না। যেই লোকটার তিলি তিলি গড়া সংসারটা, সে সংসারটা আমি 1 মিনিটেই একদম শেষ করে দিতে চেষ্টা করি, কিংবা দেই। মানুষের বিবেক জিনিসটা আসলে নাই, বলে কোনো লাভ নেই। অনেকেই অনেক কথা বলে। সুমিতা সাহা, পলাশ সাহার কথা বলছি, ওনার নামও আমার মুখে উচ্চারণ হয় না আর কি। আর যাই হোক, লোকটা ভালো ছিল, অনেক ভালো ছিল, সবাই জানে, ব্যবহার চরিত্র ভালো ছিল। দুনিয়া থেকে চলে গেছে নিজে ইচ্ছাকৃতভাবে। এমনি তো অমুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে তার কবরে কী অবস্থা হবে। তারপর আবার আত্মহত্যা। আমি বলছি, আমি বুঝি, আমার ভিডিওটা যারা দেখবে, আমি বলবো, পৃথিবীতে যদি কেউ ভিক্ষা করেও খাও, তারপরও কেউ এই দুনিয়া থেকে চলে যাওয়ার চেষ্টা করবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আবার নিয়েও যাবেন। কেউই আজীবন থাকতে পারবো না, থাকা সম্ভব না। এক সময় হায়াত যখন শেষ হয়ে যাবে, এ দুনিয়া থেকে চলে যাব, হ্যাঁ। কিন্তু কেউ এই কাজটা আসলে করা ঠিক না। ভিডিও রিলেটিভ কিছু কথা বলি, আসলে কষ্ট লাগে অনেক কিছু দেখে, দুনিয়াটা জানি কেমন হয়ে গেছে। এইখানে আমি পোয়া মাছ আর গিয়ে সুরমা মাছ, দুই পদের মাছ আমি এখানে ভেজে নিছি তেলে, একদম মশমশা করে। সুরমা মাছটা আমি এমনিতেই ভাত দিয়ে খাবো। আর পোয়া মাছ 2 পিস আমি কেটে একটু টুকরো করেছি, কারণ অত বড় মাছ উল্টোইতে সমস্যা হয়, যার জন্য। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর অনেকেই বলে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, এখন আপনারা যারা আসবেন লাইক কমেন্ট করবেন, ফুল ভিডিও দেখবেন, না দেখলে আমার চ্যানেলে ঢুকবেন না। আমি এই কথা কখনো কোনো দিনও বলি নাই এবং বলার চেষ্টাও করব না।
কারণ যার যার ব্যক্তিগত বিষয় আমার চ্যানেলে আসবে, ঢুকবে, দেখবে, এটা তার চ্যানেলেরও ভালো। আমার ফুল ভিডিও যদি সে দেখে তারও ভালো, আমারও ভালো, দুইজনেরই সুবিধা। এটা ইউটিউব মামাই ভালো জানে। হ্যাঁ, আর আমরাও কম হোক বেশি হোক মোটামুটি কিছু আমরাও জানি। তো সেই ক্ষেত্রে বলবো মনিটাইজেশন চ্যানেল যাদের, আমাদেরও ইনশাল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর পিছনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাবো না, দোয়া করি সবাইকে। কী করে ধন্যবাদ দেবো, কী বলে ধন্যবাদ দেবো জানি না। আমি এই বিষয়ে কিছুই জানতাম না, কিভাবে কি। আমাদের নাজমুল লাইফস্টাইল ব্লগের নাজমুল, এই নাজমুল আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছে। জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ছেলেটাকে আল্লাহ ভালো এবং সুস্থ রাখুক। একটা ছেলে একটা মায়ের আসলে অনেককে অনেক বেশি সাপোর্ট করে এই নাজমুল। আমি দেখছি শুরু থেকে, আমার চ্যানেলের শুরু থেকে আমি নাজমুলকে দেখি। আমি আসলে একটা মানুষকে না বললেই নেই, যত বলি ততই কম হবে। ছেলেটা যথেষ্ট পরিমাণে মানুষকে হেল্প করে, কিন্তু কিছু কিছু অসাধু মানুষ আছে তাকে ভুল বুঝে কোনো লাভ নেই। কারণ ছেলেটা কাউকে কষ্ট দিতে পারে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। ছেলেটা যথেষ্ট পরিমাণ সবাইকে ভালোবাসে, সাপোর্ট করে। আর কোথায় কি কার কি সমস্যা এগুলি জিজ্ঞাসা করে নেয় যে এটা কি এরকম আমি করে দেব, এরকম কিন্তু মানুষ বলে না। এখানে একটু পুডিং খেয়ে নিচ্ছি, কাজের ফাঁকে ফাঁকে অনেক কিছুই করি আর কি। একটু পুডিং খেয়ে নিচ্ছি, আগে একটু চকলেট কেক খেয়ে নিয়েছিলাম। কী করবো, এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ওদিকে সুগারও আছে, বিভিন্ন সমস্যা শেষ নাই। কিন্তু কি করব, খেতে তো হবে, নষ্ট করে ফেলে দেব, কষ্ট লাগে, যার জন্য খাইলাম আর কি। এখানে কিন্তু টমেটো কষিয়ে সুন্দর করে, টমেটো আলু কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। এগুলি রান্না করছি টমেটো আলু দিয়ে, ঝোল দিয়ে, একদম হালকা ঝোল ঝোল হবে এই তরকারিটা। এই গরমে কিন্তু চাইলে সবাই খাই, আমরা অনেকে আবার খাই না। এভাবে হালকা ঝোলের তরকারি এই গরমে কিন্তু ভালোই লাগে। এই তো একদম হাই হিট দিয়ে দিছি, কারণ ঝোল দিছি আর মাছও দিয়ে দিছি। এই যে আমার মাছের তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আজকের আমার এই ভিডিওটা, কথাগুলি কেউ যদি কষ্ট পেয়ে থাকো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।